হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। আজকে আমরা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে ক্লাস নাম্বার 2 সেট নাম্বার 2 আলোচনা করব। এই সেটের পরীক্ষা হয়েছিল তোমাদের ফেব্রুয়ারি মাসে, 4 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা সেট কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করা হয়। সকাল 10টায় তোমরা ভিডিও পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হচ্ছে স্ট্যাটিক জিকের ক্লাস, আমাদের চ্যানেলে কন্টিনিউ আছে। মাত্র আর 4টে কি 5টা ক্লাস হলে স্ট্যাটিক জিকের পার্ট আমরা কমপ্লিট করে ফেলবো। এছাড়া জেনারেল সায়েন্সের ক্লাসও কিন্তু কন্টিনিউ রয়েছে। দেখো, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের ক্লাস নাম্বার 2 সেট নাম্বার 2 সেকেন্ড শিফটের প্রথম প্রশ্ন, পদ্মশ্রী প্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন হচ্ছে কত্থক নৃত্যের সাথে যুক্ত। এটা হচ্ছে তোমাদের ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল স্ট্যাটিক জিকের এই টপিকটা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো 2 নাম্বার, নিচের মধ্যে কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে? সেটা হচ্ছে রাজ্যপাল। রাজ্যপাল রাজ্যের বিধানসভা তিনি ভেঙে দিয়ে তৈরি করতে পারেন, এই ক্ষমতাটা তার রয়েছে। 3 নাম্বার দেখো, সংবিধান আদেশ বিল 2024-এ কোন ভারতীয় রাজ্যের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি তালিকাকে পরিবর্তন করতে চায় হচ্ছে ওড়িশা। 4 নম্বর দেখো, কোন অধিকারকে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়? এটা হচ্ছে গোপনীয়তার অধিকার। এটাকে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে গণ্য করা হয়। 5 নাম্বার দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল 1951 থেকে 1956 এর মূল লক্ষ্য কী ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমের মূল লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন। 6 নাম্বার দেখো, 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন? ক্লিমেন্ট অ্যাটরলি। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু কন্টিনিউ করে বা কপি করে, তাই প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এই বছরে এসএসসি জিডি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে যেও। তোমরা যদি টপিক ওয়াইজ ক্লাস নাও করো তাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করলে তোমাদের টার্গেট 20-র মধ্যে তোমরা 14টা কোয়েশ্চেন আশা করছি সঠিক করতে পারবে। 14 মানে হচ্ছে 14 × 2, তোমাদের টার্গেট হচ্ছে 28, তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে। আর 15 করলে তোমরা 30 পেয়ে যাচ্ছ। তাই তোমরা অ্যাটলিস্ট 20-র মধ্যে 14 কি 15টা কোয়েশ্চেন যাতে কারেক্ট করতে পারো সেই রকমভাবে প্রিপারেশন নিয়ে যাবে। তারপর দেখো 7 নাম্বার, প্রদত্ত রঙগুলির মধ্যে কোনটি জুডো গ্রেডের সাথে সম্পর্কিত নয়? জুডো গ্রেডের সাথে সম্পর্কিত নয় হচ্ছে গোলাপি। লাল সম্পর্কিত, নীল, সাদা তিনটেই সম্পর্কিত, শুধু গোলাপি সম্পর্কিত নয়। 8 নম্বর দেখো, প্রাচীনতম পর্বত শ্রেণীগুলির মধ্যে একটি হলো নীলগিরি। এটি কোন 3টি রাজ্যের সঙ্গমস্থলে অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ু, কেরালা আর কর্ণাটক, এই 3টি রাজ্যের সঙ্গমস্থলে। তারপর দেখো 9 নাম্বার, সর্বপ্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সম্পূর্ণ করার আগেই শেষ হয়ে যায় ও কেন? শেষ হয়ে গিয়েছিল হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা সরকারের পরিবর্তনের কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, 10 নাম্বার দেখো, বস্ত্রশিল্পে বস্ত্র সাদা বা রং করা বা রং অপসারণের জন্য এখানে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এটা কিন্তু তোমাদের নেওয়া হয়েছে জেনারেল সায়েন্সের প্রশ্ন। এই রকম অনেক প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা আছে, আমাদের চ্যানেলটা তাই অবশ্যই ভিজিট করে এসো। আচ্ছা, তোমাদের জন্য এবার দেখো 11 নম্বর প্রশ্ন, কোন বেদটি মূলত অশুভ আত্মা ও কোনো রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বা জাদু মন্ত্র ও জাদু বিদ্যার সংগ্রহ করে? সেটা হচ্ছে মানে মূলত জানতে চেয়েছে এখানে কোন বেদটি তোমার অশুভ আত্মা বা কোনো রোগ থেকে রক্ষা পাওয়ার সমস্ত জাদুমন্ত্র জাদুবিদ্যা কোন বেদ থেকে আমরা জানতে পারি।
সেটার টপিক হচ্ছে অথর্ববেদের টপিক হচ্ছে এইগুলো। 12 নম্বর দেখো, রানী মাছাইয়া হলেন ড্যাশ এর একজন উন্মত্তটির লোকনৃত্য শিল্পী যিনি পদ্মশ্রী পেয়েছিলেন হচ্ছে 2023 সালে। সরি, এখানে তোমার হবে হচ্ছে রানী মাছাইয়া হলেন কোন রাজ্যের একজন লোকনৃত্য শিল্পী যিনি পদ্মশ্রী পেয়েছিলেন। রানী মাছাইয়া হচ্ছে তোমার কর্ণাটকের শিল্পী। এটাও কিন্তু তোমাদের নেওয়া হয়েছে ফেমাস ফেস্টিভ্যাল এবং ডান্সার এই টপিকটা থেকে। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, প্রথম কোন সঙ্গীত পরিচালক ছিলেন যিনি হিন্দি সুরে রক অ্যান্ড রোল নিয়ে আসেন? হিন্দি সুরে নিয়ে এসেছিল হচ্ছে রাহুল দেব বর্মন। আচ্ছা, এর মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু কমিউনিটি পোস্টে তোমাদের জন্য অনেক জিকের কুইজ কন্টেস্ট কিন্তু আসছে। সেই তোমাদের কমিউনিটি পোস্টগুলো কিন্তু একবার ফলো করে রেখো। আর আমাদের চ্যানেলে এই রকম সেটগুলো কন্টিনিউ দেখার জন্য প্রিভিয়াস ইয়ারের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। তারপর দেখো 14, জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক 2023 অনুসারে নিচের কোন রাজ্যগুলির মধ্যে কোনটিতে দারিদ্র্যের দ্রুততম হ্রাস দেখা গেছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 15 নম্বর দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচের কোন লক্ষ্যটি সরাসরি জনগণের সাথে সম্পর্কিত? পঞ্চবার্ষিকী সমতা এই লক্ষ্যটি কিন্তু সরাসরি জনগণের সাথে সম্পর্কিত। তারপর দেখো তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক রেখেছি। হোমওয়ার্কটা কি দেখো, 2021 সালে অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কি রাখা হবে। এটা কিন্তু তোমাদের অ্যান্সারটা আমাকে বলতে হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরের ক্লাসে এর অ্যান্সারটা বলে দেবো। দেখি তোমরা কতজন কিন্তু এই হোমওয়ার্কটা পারো, কারণ এটা কিন্তু তোমাদের এসএসসি জিডি 2021-এর কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। পরের ক্লাসে আমি এর অ্যান্সারটা বলবো। তারপর দেখো আমাদের কন্টিনিউ হলো 16 নাম্বার দেখো, কলিঙ্গ মহোৎসব কোথায় পালিত হয়? কলিঙ্গ মহোৎসব পালিত হয় হচ্ছে ওড়িশা। এটাও কিন্তু তোমার নেওয়া হচ্ছে ফেমাস ফেস্টিভ্যাল থেকে। দেখেছো, ফেমাস ফেস্টিভ্যাল, ফেমাস ডান্সার এই টপিকগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। তারপর দেখো 17 নাম্বার, ভারতীয় প্যারা অ্যাথলিট পারুল পরমার কোন খেলার সাথে যুক্ত? পারুল পরমার হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। 18 নাম্বার দেখো, 2024 সালের জুন মাসে ওয়েনাড লোকসভা আসন থেকে কে পদত্যাগ করেন? ওয়েনাড লোকসভার আসন থেকে পদত্যাগ করেন হচ্ছে রাহুল গান্ধী। অপশন এ রাইট আনসার। 19 নাম্বার দেখো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনটি বাংলাদেশের রাষ্ট্রধর্ম? বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আজকে শেষ প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন, অ্যাক্টিনাইডের শেষ সদস্য হিসেবে শ্রেণীবদ্ধ করা একটি রাসায়নিক মৌল হলো লরেন্সিয়াম। লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যা কত? লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 103। এইগুলো তোমাদের জন্য একটু কঠিন ঠিকই, কিন্তু যতটা সম্ভব তোমরা করে যাবে। তোমাদের যেহেতু 20-র মধ্যে 14টা পেতে কোশ্চেন তোমাদের কারেক্ট করতে হবে, তাই যতটা সম্ভব নিজেকে প্রিপেয়ার করে তবেই কিন্তু পরীক্ষা দিতে বসবে। আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করছি। আর তোমাদের জন্য অবশ্যই কিন্তু একটা হোমওয়ার্ক থাকছে। হোমওয়ার্কটা আমি পরের ক্লাসে বলবো, এর আগে কমেন্ট বক্সে এই হোমওয়ার্কের উত্তর আমার লাগবে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই কমপ্লিট করছি। ধন্যবাদ।